হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম ছোট্ট একটি পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। এই পেন্টিংটি আমি একটি বৃত্তের মাধ্যমে করেছি। প্রথমে আমি একটি বৃত্ত করে নিয়ে ভিতরে ডিজাইন করে নিয়েছি। এখন আমি এখানে নীল কালারের 3টি শেড ব্যবহার করব। আমি এখানে ডার্ক নীল, আকাশি এবং হালকা নীল ব্যবহার করেছি। ক্যামেরার কারণে ডার্ক নীল এবং লাইট নীল কালার দুটি একই মনে হচ্ছে, কিন্তু বাস্তবে আসলে দুটি রং আলাদা আলাদাই মনে হচ্ছে। যাই হোক, 3টি রং আমি করে ফেললাম। এই 3টি আমার ব্যাকগ্রাউন্ডের কাজ। শুরুটা করেছি আমি উপরের অংশ দিয়ে। উপরের অংশটুকুতে আমি আকাশি রং ব্যবহার করে একটু কাজ করে নিয়েছি। তারপর মনে হলো সে কাজটি আমি পরে করব। তারপর আমি মাঝের যে অংশটুকু রয়েছে সেখানে কিছু পদ্ম ফুল করে নিচ্ছি। এই পদ্ম ফুলগুলো আমি হালকা গোলাপি রং ব্যবহার করে নিচ্ছি। এখানে আমি দুটো ফুল রেখেছি এবং দুটো কলি রেখেছি। ফুলগুলো এবং কলিগুলো আমি গোলাপি রং ব্যবহার করে নিচ্ছি। ফুলগুলোর সাথে সবুজের মতো কি যেন একটা কলির মতো রয়েছে, সেটি আমি সবুজ এবং টিয়া রং ব্যবহার করে নিচ্ছি। এবং সবুজ কালার ব্যবহার করে আমি ফুলগুলো এবং কলিগুলোর ডালগুলো করে নিলাম। এখন ডার্ক গোলাপি কালার ব্যবহার করে আমি ফুলগুলোর মধ্যে একটি শেড তৈরি করছি। প্রত্যেকটা ফুলের পাপড়িগুলো আমি ডার্ক গোলাপি কালার ব্যবহার করে একটি বর্ডার লাইন করে নিচ্ছি এবং মাঝের অংশগুলোতে একটু ডিজাইনের মতো করে নিচ্ছি। এবং একইভাবে আমি দুটো কলি একই রকম ডিজাইন করে নেব। ওই যে আপনাদের বললাম না, যেটার নাম আমি ঠিক বলতে পারছি না, সেটির যে সবুজ অংশটুকু রয়েছে সেখানে আমি টিয়া কালার ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে নিলাম। এখন আমি আমার এই পেন্টিংয়ের মাঝের অংশটুকুতে ডার্ক নীল রং ব্যবহার করে উপরে, নিচে এবং মাঝের অংশটুকুতে আমি একটু নকশি কাঁথার মতো করে টেনে নিচ্ছি। এমনভাবে করছি মনে হচ্ছে সুই সুতো দিয়ে সেলাই করা হয়েছে। ওই ফুলের মতন সবুজ অংশটুকুতে যেখানে হালকা টিয়া রং ছিল সেখানে আমি ডার্ক সবুজ রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে নিলাম। চলে যাচ্ছি আমি আমার নিচের ধাপের দিকে। সেখানে কয়েকটি মাছ রেখেছি। কিছু মাছ আমি কমলা রঙের করেছি, কিছু মাছ আমি লাল রঙের করেছি। যেই মাছের বডিটি লাল রঙের রয়েছে তার পাখা এবং লেজ আমি কমলা রঙের করেছি এবং হলুদ রং ব্যবহার করে কিছু ছোট ছোট মাছ করে নিচ্ছি এবং মাছগুলোতে হলুদ রঙের ডিজাইনের মতন করে নিচ্ছি। এবং বড় যে দুটি মাছ রয়েছে সেখানেও আমি হলুদ রং ব্যবহার করে কিছু কাজ করে নিয়েছি। চলে যাচ্ছি জেল পেনের দিকে। জেল পেন ব্যবহার করে আমি আমার আকাশের উপরের অংশটুকু যেটুকু ফাঁকা রেখেছিলাম সেটুকু আমি কাজ করে নিচ্ছি। আকাশের কাজ মোটামুটি আমার শেষ। আকাশে আমি অনেকগুলো মেঘ রেখেছি। মেঘগুলো ড্রয়িং আমি জেল পেনের সাহায্যে করে নিয়েছি এবং এগুলো ডিটেলিং আমি পরে করে নেব। এবং আমার এই পেন্টিংটি 3টি যে ধাপ রয়েছে তার বর্ডার লাইনগুলো আমি একটু ডার্ক করে নিচ্ছি। চলে যাচ্ছি আমি আমার পেন্টিংয়ে মাঝের অংশটুকুতে, অর্থাৎ যে অংশটুকুতে আমি ফুলের কাজ করেছি। ওখানে তো আমি নীল রং ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটা অল্প একটু কাজ করে নিয়েছিলামই এবং বাকি যে অংশটুকু রয়েছে সেটুকু আমি জেল পেনের সাহায্যে ঢেউয়ের মতন করে নিচ্ছি। নিচের অংশটুকুর কাজ আমি পরে করব। চলে যাচ্ছি আমার উপরের অংশটুকুতে। সেখানে আমি হালকা আকাশি রং ব্যবহার করে ওই যে মেঘের অংশগুলো করে রেখেছিলাম না, সেই অংশগুলোতে একটু একটু করে ডিজাইনের মতন করে নিচ্ছি। এতে পেন্টিংটি যেমন ফুটে উঠছে তেমনি মেঘগুলো দেখতেও ভালো লাগছে। মেঘের কাজ শেষ হয়ে এলে যেসব জায়গা ফাঁকা রয়েছে সেসব জায়গায় তুলির সাহায্যে ছোট ছোট করে বৃত্তর মতন করে নিলাম। এখন চলে যাচ্ছি আমি আমার পেন্টিংয়ে আবার মাঝের অংশটুকুতে। এখানে আমি জেল পেনের সাহায্যে প্রত্যেকটি ফুলের পাপড়ি, পাতা, ডাল এক এক করে নেব এবং ফুলের পাপড়ির মাঝের অংশগুলোতে যেগুলো ডিজাইন করে রেখেছিলাম সেগুলো তো আমি জেল পেনের সাহায্যে ব্যবহার করে একটু ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি। আমার পেন্টিংয়ের মাঝের অংশটুকুতে যেটি বর্ডার লাইন রয়েছে সেটি আমি জেল পেনের সাহায্যে একটু ডার্ক করে নিলাম। এখন চলে যাচ্ছি আমি আমার সর্বশেষ ধাপটিতে। এখানে আমি পানি বোঝানোর জন্য তুলির সাহায্যে হালকা আকাশি রং ব্যবহার করে একটু ঢেউয়ের মতন করে নিচ্ছি। আমি পুরো নীল রং জুড়ে যেটুকু অংশ রয়েছে পুরো কাজটিতেই আমি একইভাবে কাজ করে নেব। এখন জেল পেনের সাহায্যে আমি আমার পেন্টিংয়ের নিচে যে ধাপটি রয়েছে সেটি বিভিন্নভাবে ডিজাইন করে ফুটে তোলার চেষ্টা করছি। মাছের মাঝের অংশগুলোতে আমি বিভিন্ন ধরনের ডিজাইন করে নিচ্ছি। যেগুলো বড় মাছ সেগুলোতে ডিজাইন করছি, ছোট মাছগুলোতে তো সেভাবে ডিজাইন করা সম্ভব নয়, কিন্তু প্রত্যেকটি মাছে বর্ডার লাইন করে নিচ্ছি এবং ওই যে ঢেউয়ের মতন করে রেখেছিলাম সেগুলো মাঝের অংশগুলোতে জেল পেনের সাহায্যে একটু বিন্দু বিন্দুর মতন করে নিচ্ছি। এখন কম্পাসের সাহায্যে আমি বৃত্তটি আবার করে নিলাম এবং বৃত্তটি ভরাট করে ফেলছি।
এবং জেল পেনের সাহায্যে ঢেউয়ের মাঝের যে অংশগুলো রয়েছে সেগুলো তো আমি একটু করে ডিজাইনের মতন করে করে নিচ্ছি। এখন সাদা রঙের সাহায্যে আমি আমার ব্যাকগ্রাউন্ডটির চারপাশে একটু ডিজাইনের মতন করে করে নিচ্ছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।